পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ গত 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে একটি মনোজ্ঞ ভিডিও তথা আলোচনা উপস্থাপন করতে চলেছি। এই আলোচনা তোমরা যদি শুনে নাও তাহলে তোমরা আগামীতে যে ডিসেম্বর সেশনের ফাইনাল পরীক্ষা আসছে সেই পরীক্ষায় তোমরা অনেকটা সুবিধা করতে পারবে। এবং সেই সঙ্গে তোমাদের কাছে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি 2024 ডিসেম্বর সেশনের ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নোটস এবং সাজেশন প্রস্তুত করেছি। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন কালেক্ট করে নিয়ে যদি ফাইনাল পরীক্ষার সাফল্যের জন্য অনুশীলন করো বা প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024, বিষয় ইতিহাস, ফুল মার্কস 90 ফর নিউ সিলেবাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক, গ্রুপ এ, দাগ নম্বর 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। এই বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1 × 12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। এই প্রশ্নের উত্তর হিসেবে 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1756 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, ওলন্দাজরা পরাজিত হন যে যুদ্ধে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে সমস্ত অপশনগুলো উল্লেখ না করে যেটি সঠিক উত্তর সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, বিদার। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন। সঠিক উত্তর অপশনটি হবে সি, দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, দেওয়ানি লাভ ঘটনাটি ঘটেছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, 1765 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, রঘুনাথ রাও ছিলেন। সঠিক উত্তর হবে অপশন এ, মারাঠি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, হায়দ্রাবাদ সম্পর্কিত ব্যক্তিত্ব ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন ডি, নিজাম। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, শর্ত বিলোপ নীতি চালু করেন। সঠিক উত্তর হবে অপশন ডি, ডালহৌসি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 9, কোন বছর মহাবিদ্রোহ হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, 1857 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 10, হিন্দুস্তানের সম্রাট বলা হতো। সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় বাহাদুর শাহকে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 11, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ, 1851 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 12, ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখেন। সঠিক উত্তর হবে অপশন এ, রজনী পাম দত্ত। কোশ্চিন নাম্বার 13, বঙ্গভঙ্গ কোন বছর রদ হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, 1911 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 14, দ্বিতীয় গোলটেবিল বৈঠক অর্থাৎ 1931 খ্রিস্টাব্দে হয়েছিল। সঠিক উত্তর অপশন এ, ইংল্যান্ডে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 15, খান আব্দুল গফর খান যে নামে বিখ্যাত ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন ডি, সীমান্ত গান্ধী। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 16, কমিউনাল অ্যাওয়ার্ড 1972 প্রবর্তন করেন। সঠিক উত্তর হবে অপশন ডি, র্যামজে ম্যাকডোনাল্ড। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ খ, গ্রুপ বি, দাগ নম্বর 2। নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে 6টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের মোট বরাদ্দ নম্বর ছিল 2 × 6, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কোন ঐতিহাসিক কেন সভা সমিতির যুগ কথাটি ব্যবহার করেন। উত্তর, জাতীয়তাবাদের প্রথম অধ্যায়। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষের ফলে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। ভারতীয়রা উপলব্ধি করে যে
ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া তাদের রাজনৈতিক সমস্যাগুলির সমাধান সম্ভব নয়। অতএব রাজনৈতিক সমিতি গঠনের প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পায়। 19 শতকের নবোদিত মধ্যবিত্ত শ্রেণী রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে অগ্রসর হয়। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে ভারতে তথা বাংলাদেশে এরকম একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়। এই প্রতিষ্ঠানগুলি ছিল রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার একটি কেন্দ্র। পরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে এই প্রক্রিয়ার সফল পরিণতি ঘটে। ঐতিহাসিক অনিল শীল ইতিহাসের এই পর্বকে এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, পুনা চুক্তি 1932 কেন হয়েছিল? উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল ওয়ার্ড ঘোষণা করে আন্দোলনকে ভাঙার চেষ্টা করেন, কিন্তু স্বামীজি এই অপচেষ্টার বিরুদ্ধে জার বেতার জেলে অনশন শুরু করেন এবং পরে মুক্তিলাভ করে হরিজন আন্দোলনে আত্মনিয়োগ করেন। ইতিমধ্যে 1932 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বর্ণ হিন্দুদের পক্ষে গান্ধীজি এবং তপশিল সম্প্রদায়ের পক্ষে ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এর দ্বারা হিন্দুদের যৌথ নির্বাচন স্বীকৃতি পায় এবং তপশিলীদের জন্য দ্বিগুণ আসন সংরক্ষিত হয়। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, পলাশির লুণ্ঠন কি? উত্তর, পলাশির লুণ্ঠন। পলাশির যুদ্ধে ইংরেজ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হলেও এদেশে ইংরেজদের আগমনের প্রথম সোপান রচিত হয় ও ফরাসি প্রাধান্য চিরতরে বিলুপ্ত হয়। এরপর থেকে ইংরেজরা প্রকৃতপক্ষে নৃপতি স্রষ্টা বা কিং মেকার এর ভূমিকায় অবতীর্ণ হয়। এই যুদ্ধের ফলে বাংলা তথা ভারতের ইংরেজদের একচেটিয়া বাণিজ্যাধিকার প্রতিষ্ঠিত হয়। পলাশির যুদ্ধের পরে ইংরেজ কোম্পানি নানা অজুহাতে এদেশের অর্থ সম্পদে ভাগ বসাতে থাকলে এদেশের সম্পদ বাইরে চলে যেতে থাকে। একে পলাশির লুণ্ঠন বলে। এর পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নানা কারণে জটিল হয়ে ওঠে। একদিকে ভারত ব্রিটিশ বিরোধী বিস্ফোরকজনক পরিস্থিতি, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এশিয়ার নানা অঞ্চলে জাপানের অভাবনীয় সাফল্য, বিশেষ করে মালয়, ইন্দোনেশিয়া ও বার্মার রাজধানী রেঙ্গুনের পতনের ফলে সরকার চিন্তিত হয়ে পড়ে। অদ্ভুত এই জটিল পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করার উদ্দেশ্যে ব্রিটেনের চার্চিল মন্ত্রিসভা 1942 সালে ক্রিপস মিশন পাঠাবার সিদ্ধান্ত নেন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, খিলাফত কি? উত্তর, খিলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংরেজদের বিরুদ্ধে জার্মানির পক্ষে যোগ দেওয়ায় ইংরেজ শক্তি অসন্তুষ্ট হয় এবং তুরস্ক ব্যবচ্ছেদের পরিকল্পনা করে। তুরস্কের সুলতান ছিলেন সমগ্র বিশ্বের মুসলিম সমাজের খলিফা বা ধর্মগুরু। অতএব ইংরেজদের এই আচরণে মুসলমানরা ক্ষুব্ধ হয়। এর ফলে তারা খলিফার আন্তর্জাতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে মনে করে এবং খলিফার সম্মান পুনরুদ্ধার কামনা করে, কিন্তু প্রতিকারের যথার্থ পথের সন্ধান না পাওয়ায় তারা কংগ্রেসের সাহায্য প্রার্থনা করলে কংগ্রেস অসহযোগ আন্দোলনে মুসলিম সমর্থন পাওয়ার আশায় যুগ্মভাবে অসহযোগ আন্দোলন শুরু করে। মোহাম্মদ আলী, শৌকত আলী ছিলেন আন্দোলনের অন্যতম নেতা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, গোলটেবিল বৈঠকে পরিণতি লেখো। উত্তর, গোলটেবিল বৈঠক এর দ্বিতীয় অধিবেশন 1931 সালের কংগ্রেস অধিবেশনে গান্ধী আরউইন চুক্তি অনুমোদিত হইলে ওই বছরেই সেপ্টেম্বর মাসে লন্ডনে গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশনে মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে যোগদান করেন। ইতিমধ্যে ইংল্যান্ডে শ্রমিক দলের সরকারের জায়গায় জাতীয় সরকার গঠিত হইয়াছে, কিন্তু সাম্প্রদায়িক প্রশ্ন লইয়া এমন জটিলতা সৃষ্টি হইল যে মহাত্মা গান্ধীর শর্ত চেষ্টায় কোনো প্রকার সমাধান উপস্থিত হওয়া গেল না। শেষ পর্যন্ত হতাশ হইয়া মহাত্মা গান্ধী শূন্য হস্তে দেশে ফিরিয়া আসিলেন। দ্বিতীয় অধিবেশন 1932 সালে গোলটেবিল বৈঠকের তৃতীয় অধিবেশনও বসিল,
কিন্তু মহাত্মা গান্ধী বা কংগ্রেসের কোনো প্রতিনিধি সেখানে যোগ না দিয়া এক প্রকার ভাঙ্গা হাটের ন্যায় এই অধিবেশন সামান্য কয়েকজন প্রতিনিধি লইয়া অনুষ্ঠিত হইল। কোনো সিদ্ধান্ত গ্রহণ স্বভাবতেই এই অধিবেশনে সম্ভব হইল না। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, রক্ত ও লৌহ নীতির ব্যাখ্যা দাও। উত্তর, 1862 খ্রিস্টাব্দে বিসমার্ক কর্তৃক রাশিয়ার প্রধানমন্ত্রীর পদ গ্রহণ জার্মানির ইতিহাসে নতুন যুগের সূচনা করে। রাশিয়ার উন্নতির জন্যে, জার্মানির ঐক্যের জন্যে রাশিয়ার রাজতন্ত্রের উন্নতিও একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যকে কাজে পরিণত করবার জন্যে তিনি রাশিয়ায় সামরিক ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। কারণ রাশিয়ার নেতৃত্বের জন্যে অনিবার্য রূপে প্রয়োজন জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য নাশ এবং একমাত্র সামরিক শক্তির সাহায্যেই তা সম্ভব। বিসমার্ক তার এই নীতির নাম দিয়েছিলেন রক্ত ও লৌহ নীতি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 8, ফিজিওক্র্যাটস কারা? উত্তর, ফিজিওক্র্যাটস ফরাসি দার্শনিকেরা যুক্তিবাদের আলোকে সমাজ, রাষ্ট্র, অর্থনীতির বিচার বিশ্লেষণে মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছিলেন। কুইন্সে, মিরাবো, তুর্গো, নেমুর প্রমুখ অর্থনীতিবিদ এবং ফিজিওক্র্যাটস নামের একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করে নতুন অর্থনৈতিক ভাবধারার উদ্ভব ও প্রসারের সদর্থক অবদান। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ গ, গ্রুপ সি, দাগ নম্বর 3, 10 থেকে 15টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 9টি। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 4 × 9, মোট 36। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে শুধু প্রশ্নগুলো উপস্থাপন করছি, উত্তরগুলো উপস্থাপন করতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কারণ সময়ের অভাব। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 3.1, মহাদেশীয় প্রথা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.2, রুশো সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন 3.3, লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বিষয়ে একটি টিকা লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.4, এপ্রিল থিসিস বিষয়ে টিকা লেখো। পরের প্রশ্ন 3.5, পার্ল হারবার ঘটনা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3.6, সম্মিলিত জাতিপুঞ্জের কার্যাবলী লেখো। পরের প্রশ্ন 3.7, বনভূমির প্রকারভেদ লেখো। পরের প্রশ্ন 3.8, মহলানবিশ মডেল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 3.9, কৃষিজ মহামন্দার কারণ 1930 খ্রিস্টাব্দ কী ছিল। পরের প্রশ্ন 3.10, অর্থনীতির উদারীকরণ টিকা লেখো। পরের প্রশ্ন 3.11, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। পরের প্রশ্ন 3.12, রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে আমার উপস্থাপনায় তোমরা ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র মাধ্যমিক জুন 2024 সেশনের প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরে আলোচনা পর্ব তোমরা শুনছিলে। আমার আলোচনার বা উপস্থাপনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ। চলো দেখে নাও। বিভাগ ঘ, গ্রুপ ডি, দাগ নম্বর 4, 15 থেকে 20টি বাক্যে 6টি প্রশ্নের উত্তর দাও। এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 5 × 6, মোট 30। এই বিভাগের প্রশ্নের দাগ নম্বর 4.1, নেহেরু রিপোর্ট 1928 সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন 4.2, নৌ বিদ্রোহের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন 4.3,
আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায় 1932 থেকে 34 সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 4.4 ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল? পরের প্রশ্ন দাগ নম্বর 4.5 সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো লেখো। পরের প্রশ্ন 4.6 শার্লেমেনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন 4.7 ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। পরের প্রশ্ন 4.8 নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি কি ছিল? লাস্ট কোশ্চিন নাম্বার 4.9 দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল? আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল হিস্ট্রি মাধ্যমিক জুন 2024 সেশনের ইতিহাস প্রশ্নপত্রের আমার দেওয়া সমাধান। আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে এই ভিডিওটির উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেল ওপেন এডুস্টার্ট তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে তোমাদের ভবিষ্যৎ জীবনের সবার উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। এবং সেই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি আমার দেওয়া মাধ্যমিক ডিসেম্বর 2024 সেশনের প্রশ্ন উত্তরে সাজেশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে সাজেশন কালেক্ট করো। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% পরীক্ষায় সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।